নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর, অবশেষে গ্রাম পঞ্চায়েতে নতুনভাবে রেজিস্ট্রেশন করার জন্য অপশান চালু হয়েছে। নতুনভাবে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, যারা আগে রেজিস্ট্রেশন করেছো তাদের আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হচ্ছে। এবং এর জন্য তোমাদের একটি নোটিশও কিন্তু দিয়েছে, দেখতেই পাচ্ছ। পঞ্চায়েতে 11,000 শূন্যপদ, এবার টোটাল শূন্যপদ কিন্তু 11,000 শূন্যপদ, কারণ 6,500 শূন্যপদ ছিল, বাট সেই শূন্যপদকে আবার কিন্তু বাড়ানো হয়েছে, 11,000 শূন্যপদ করা হয়েছে গ্রুপ সি গ্রুপ ডি মিলিয়ে। এবার তুমি যে পোস্টের জন্যই আবেদন করো না কেন, যে যোগ্যতার পোস্টেই অ্যাপ্লাই করো না কেন, তোমাদের প্রত্যেককে যেটা করতে হবে সেটা রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য দেখো তোমাদের অফিসিয়াল পেজে ভিজিট করবে, সেটা হলো WBPRMS, এটা তোমরা গুগলে সার্চ করবে, অফিসিয়াল পেজে ভিজিট করবে, এখান থেকে রেজিস্টার নাও অপশানে ক্লিক করবে। আমি তোমাদের প্রত্যেকটা স্টেপ একবার দেখিয়ে দিচ্ছি, যারা ফর্ম ফিল আপ করেছো তাদেরকেও একবার দেখিয়ে দিচ্ছি, যেহেতু নতুনভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। তো তার জন্য দেখো তোমাদের রেজিস্ট্রেশন অপশানটা দেখতে পাচ্ছ, এখানে প্রথমে তোমার মোবাইল নাম্বার দেবে, সেটা যেন অ্যাক্টিভ মোবাইল নাম্বার হয়, তারপরে ইমেল আইডি দেবে, তারপরে তোমার ফার্স্ট নেম দেবে, তারপরে মিডিল নেম দেবে, তারপরে লাস্ট নেম দেবে, তারপরে তোমার ডেট অফ বার্থটা দেবে, তারপরে তোমার কোন জেন্ডার থেকে বিলং করছো সেই জেন্ডারটা সিলেক্ট করবে। তোমাকে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, 8 ক্যারেক্টারে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? এবং সেই পাসওয়ার্ডটা অবশ্যই নোট ডাউন করে রাখবে। তারপরে এই যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছ, এরকম একটি ক্যাপচা কোড তোমাদের এখানে টাইপ করে দিতে হবে, এই জায়গাটায় তোমাকে ক্যাপচা কোডটা টাইপ করতে হবে। তারপরে হচ্ছে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবে, তোমার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা দিয়ে তোমাদের জেনারেট করতে হবে। তো আমি এগুলো মানে পুরো কমপ্লিটটা করে নিচ্ছি, ঠিক আছে? তো সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার পরে তোমার ফোনেতে ওটিপি আসবে, তারপরে তোমাদের ভেরিফাই অ্যান্ড রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে। যখনই তুমি ভেরিফাই অ্যান্ড রেজিস্টার অপশানে ক্লিক করবে, এরপরে হচ্ছে তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট হলো, কিন্তু তার মধ্যে তোমাদের যেটা করতে হবে লগ ইন করতে হবে। কারণ লগ ইন করার জন্য ক্যান্ডিডেট লগ ইন অপশানে তোমরা ক্লিক করবে, তোমাদের মোবাইল নাম্বারটা এন্টার করতে হবে, যে মোবাইল নাম্বারটা দিয়ে তুমি রেজিস্ট্রেশন করলে সেই মোবাইল নাম্বারটা এন্টার করবে। এখানে তোমাদের পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা দিয়েছিলে সেই পাসওয়ার্ডটা, এবং তোমাকে এই যে ক্যাপচা কোড, সেই ক্যাপচা কোডটা দিয়ে তোমাকে এখানে লগ ইনটা করতে হবে, ঠিক আছে? তো মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এবং সেগুলো দিয়ে আমি লগ ইনটা করে নিয়েছি। এখান থেকে স্ক্রল করে নিচে নামার পরে তোমাদের এখানে ইমেজ অ্যান্ড সিগনেচার আপডেট। তো এখানে প্রথমে তোমাকে এখানে দেখো তোমার ফটো তোমাকে আপলোড করতে হবে 30 কেবি থেকে 80 কেবির মধ্যে, জেপিজি বা পিএনজি ফরম্যাটে, এবং তোমাকে সিগনেচার আপলোড করতে হবে, সেটা 5 কেবি থেকে 50 কেবির মধ্যে হতে হবে, ঠিক আছে? তো এগুলো তোমাদের করে রাখতে হবে, অবশ্যই সিগনেচার এবং তোমার ফটো সেটা তোমাকে আপলোড করতে হবে। তারপরে কিছু তোমাদের ইনফরমেশান চেয়েছে, যেখানে জেনারেল ইনফরমেশান অপশানে যখন তোমরা ক্লিক করবে, দেখবে কিছু জেনারেল ইনফরমেশান তোমাদের কাছে শো করবে, অর্থাৎ তোমার নাম, তারপরে তোমার জেন্ডার, তোমার ডেট অফ বার্থ, ঠিক আছে? এবং তারপরে দেখো তোমাদের ম্যারিটাল স্ট্যাটাস হিসাবে এগুলো তোমাদের এই যে পেন্সিলের যে বাটনটা মানে এডিট বাটনটা আছে, সেখানে তোমরা ক্লিক করবে। সেখানে ক্লিক করলে তোমরা দেখো এখানে অপশানে আমি ক্লিক করছি, ক্লিক করার পরে তোমাদের যেগুলো যেগুলো ফিল আপ করা নেই সেগুলো তোমাদের ফিল আপ করতে হবে। যেখানে তোমার নামটা তো তুমি প্রথমেই রেজিস্ট্রেশনের সময় ফিল আপ করেছো, তোমার এখানে ডেট অফ বার্থটা তুমি টাইপ করে দিয়েছো, জেন্ডার টাইপ করেছো। এবার তোমাদের দেখো পরবর্তী যেটি, সেটি হলো ম্যারিটাল স্ট্যাটাস। ম্যারিটাল স্ট্যাটাসে এখানে সিলেক্ট অপশানে ক্লিক করলে তোমাদের এখানে দেখো ম্যারিড, সিঙ্গেল, তো আমি এখান থেকে সিঙ্গেল সিলেক্ট করলাম। তারপরে ব্লাড গ্রুপ, তোমাদের এখান থেকে ব্লাড গ্রুপ সিলেক্ট করে নিতে হবে, তোমার কি ব্লাড গ্রুপ রয়েছে সেটা সিলেক্ট করে নিলাম। তারপরে কম্পিউটার লিটারেট, অর্থাৎ কম্পিউটার তুমি জানো নাকি, ইয়েস কি নোয়েতের মধ্যে তুমি উত্তরটা দিতে পারবে, তো এটা আমি ইয়েস করলাম। এরপরে তোমাকে আধার নাম্বারটা এখানে এন্টার করতে হবে। তারপরে এন্টার করার পরে দেখো এখানে আমি আধার নাম্বারটা আমি এন্টার করে দিচ্ছি, করার পরে আমি সেভ অপশানে ক্লিক করলাম। তো এগুলো আমার ফিল আপটা হয়ে গেল, অর্থাৎ জেনারেল ইনফরমেশন কমপ্লিট। এরপরে হচ্ছে কমিউনিকেশনের ক্ষেত্রে হচ্ছে তোমার মোবাইল নাম্বার, তোমার ইমেল আইডি, সেটা তোমাদের এখানে এন্টার করতে হবে, ঠিক আছে? এটা হলো তোমাদের কমিউনিকেশন ডিটেলস, ওকে? তো এগুলো করার পরে তারপরে চলে যাবে সোশ্যাল ইনফরমেশানে তোমার রিলিজিয়ান আসছে এবং তোমার সোশ্যাল ক্যাটেগরি আসছে। তো প্রথমে আমি এখানে রিলিজিয়ানটা আমি সিলেক্ট করে নিচ্ছি, দেখো সিলেক্ট অপশানে গিয়ে আমি এখান থেকে কোনটা হিন্দু, মুসলিম, খ্রিস্টান সেইটা তোমাদের এখানে সিলেক্ট করতে হবে। তোমার ক্যাটেগরি, কোন ক্যাটেগরি থেকে বিলং করছো, আমি এখানে জেনারেল সিলেক্ট করলাম, তুমি তোমার কাস্ট ক্যাটেগরি সিলেক্ট করে এবার সেভ অপশানে ক্লিক করে দেবে। যখনই তুমি সেভ অপশানে ক্লিক করবে, এখানে আপডেট সোশ্যাল ইনফরমেশান সেটাও আপডেট হয়ে গেল। এরপরে হচ্ছে আইডেন্টিটি কার্ড অপশানে যখনই তোমরা ক্লিক করবে, সেখানে দেখো আইডি কার্ডের টাইপ কি, আইডি তুমি এখান থেকে এখানে আপলোড করবে, সেই আইডিটা তোমাদের এখান থেকে সিলেক্ট করবে। তুমি যে আইডিটা তুমি এখান থেকে সিলেক্ট করবে সেটা তোমাদের এখানে নাম্বারটা বসাতে হবে। তো এখান থেকে আমি প্যান কার্ড সিলেক্ট করেছি, তো এবার প্যান আইডির নাম্বারটা আমি এখানে বসিয়ে দেবো, ঠিক আছে? তো প্যান আইডির নাম্বারটা এখানে বসানোর পরে তারপর সেভ অপশানে ক্লিক করে দিলাম। এরপরে হচ্ছে ফ্যামিলি ইনফরমেশন,
প্রথমে তোমার ফাদার নেম এখানে টাইপ করবে, ঠিক আছে, তারপরে তোমার মাদার নেম টাইপ করবে, তারপরে হচ্ছে স্পাউস নেম টাইপ করবে, অর্থাৎ তুমি যদি বিবাহিত পুরুষ বা মহিলা হয়ে থাকো তাহলে তোমার স্ত্রী বা স্বামীর নাম এখানে উল্লেখ করতে হবে। তবে এই যে স্পাউস নেমের জায়গাটা এটা কিন্তু অপশনাল, মানে তুমি চাইলে দিতে পারো, নাও চাইলে নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই, ম্যান্ডেটরি নয়। তারপর সেভ অপশানে আমি ক্লিক করে দিলাম। সেভ অপশানে ক্লিক করার পরে দেখো এরপরে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেসে সম্পূর্ণ অ্যাড্রেসটা তোমাদের দিতে হবে, তোমার অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা, যেখানে তোমার অ্যাড্রেস, তারপরে তোমার দেখো তোমার কান্ট্রি ইন্ডিয়া দেয়াই রয়েছে। এখানে তোমাদের স্টেট সিলেক্ট করতে হবে। এখানে দেখো আমি আমার স্টেট যেটা সেটা সিলেক্ট করে নিচ্ছি, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল, সেটা সিলেক্ট করে নিলাম। এরপরে তুমি তোমার জেলা সিলেক্ট করবে এবং কমেন্টে অবশ্যই তোমার জেলার নামটা প্রত্যেকে জানাবে। তারপরে পুলিশ স্টেশন এখান থেকে আমি সিলেক্ট করলাম, তো দেখো এখান থেকে আমি পুলিশ স্টেশনটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। তো এগুলো আমি সিলেক্ট করে নিয়েছি, তো পুলিশ স্টেশন, স্টেট প্রত্যেকটা আমি এখানে সিলেক্ট করলাম। তারপরে কোন মিউনিসিপ্যালিটির মধ্যে পড়ছে সেটাও আমি সিলেক্ট করলাম। তো এগুলো সম্পূর্ণ সিলেক্ট করার পরে তো সেভ করে দিয়েছি। তারপরে দেখো তোমার এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলসে চলে আসছি। সেখানে 8 পাস যোগ্যতা থেকে শুরু করে একেবারে তোমার গ্র্যাজুয়েশন যোগ্যতার পর্যন্ত ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারে, তাহলে সেক্ষেত্রে তোমাকে 8 পাস থেকে তুমি শুরু করতে পারবে। এছাড়া তোমাদের এখানে 10 পাস যোগ্যতা থেকেও শুরু করতে পারবে, ঠিক আছে। তো যে যোগ্যতার পোস্টে তুমি অ্যাপ্লাই করবে সেই অনুযায়ী তুমি সিলেক্ট করবে। তো যদি আমি মাধ্যমিক থেকে সিলেক্ট করি, তো এখানে মাধ্যমিকে দেখো পেন্সিল আইকনটা তুমি সিলেক্ট করবে, কোন বোর্ড থেকে তুমি মাধ্যমিক পাস করেছো সেই বোর্ডটা তুমি এখানে সিলেক্ট করবে। তারপরে কোর্স এখানে মাধ্যমিকই থাকবে। স্ট্রিম এখানে দেখো স্ট্রিমের এই যে অপশানে তোমাদের কিছু করার দরকার নেই। তারপরে হচ্ছে এখানে ইয়ার অফ পাসিং, তো কোন ইয়ারে তুমি মাধ্যমিক পাস করেছো সেই ইয়ারটা এখানে সিলেক্ট করবে, ঠিক আছে, এখানে বসাবে। তারপরে হচ্ছে যে পার্সেন্টেজ অবটেন, অর্থাৎ তুমি কত পার্সেন্টেজ পেয়েছো মাধ্যমিকে সেটা দেবে। তারপরে কোন গ্রেডে পাস করেছো সেই গ্রেডটা দেবে। এগুলো সম্পূর্ণ দেওয়ার পরে তারপরে তোমাকে সেভ অপশানে ক্লিক করতে হবে। যখনই সেভ অপশানে ক্লিক করবে তোমার এটা সেভ হয়ে যাবে। তারপরে তোমার যদি ডিপ্লোমা থাকে সেই ডিপ্লোমাটা দেবে। এরপরে উচ্চ মাধ্যমিকের যোগ্যতা ডিটেলসটা তুমি দেবে। তারপরে তোমার গ্র্যাজুয়েশন থাকলে সেই গ্র্যাজুয়েশনের যোগ্যতার ডিটেলসটা তোমাদের এখানে দিতে হবে একদম সেমভাবে। দেখো আমি গ্র্যাজুয়েশন হিসাবে যেগুলো রয়েছে আমি গ্র্যাজুয়েশনে সিলেক্ট করে নেব, ঠিক আছে। তো অর্থাৎ তোমার যদি গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকে তোমাদের পরপর কিন্তু মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন সব কিন্তু তোমাদের এইরকম করেই ফিল আপটা করতে হবে যেরকম তোমাদের দেখালাম। ওকে, এই পেন্সিল আইকনে মানে এডিট অপশানে ক্লিক করেই তোমাদের সম্পূর্ণ পুরো ব্যাপারটাকে কমপ্লিট করে রেখে দেবে। ওকে, তো এগুলো করে নেবে। ওকে, তো এইগুলো করার পরে তোমাদের এই যে সম্পূর্ণ যে ডেটাটা সেটা সেভ হয়ে গেল। এরপরে যখন তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হবে সেখানে কিন্তু আর কিছু তোমাদের নতুন করে কিছু করতে হবে না, ঠিক আছে, অর্থাৎ তুমি কাজটাকে এগিয়ে রাখলে। যখন তোমাদের ফাইনালি ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, ঠিক আছে, অর্থাৎ খুব তাড়াতাড়ি তোমাদের নোটিফিকেশান আপডেট চলে আসবে, তখন তোমাদের যেটা করতে হবে শুধুমাত্র তোমাদের যেটা করতে হবে ফাইনাল যে ফর্ম ফিল আপ সেটাই তোমাদের করতে হবে, আর নতুন করে কিছু করার প্রয়োজন হবে না। তো আশা করি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এইটুকুই, ধন্যবাদ।